তোমার ইউনো হও, ডিসি হও, এসপি হও, পুলিশ হও, র্যাব হও, চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, তোমার সব কর্তৃত্ব মসজিদের বাইরে, মসজিদের ভিতরে চাকর বাদশা সবাই এক কাতারে দাঁড়ায় নামাজ পড়বে। ওইটা আল্লাহর ঘর, ওই জায়গায় ক্ষমতা চলবে, ওই জায়গায় পাওয়ার চলবে। আজকে মুসলমানের এগুলো দেখলে অবাক হয়ে যায়। ছোটখাটো একটু একটা পদে আছে, একটা চাকরি করে, উনি মনে করছে আমি কি না যেন হয়ে গেছি। তো এটা আল্লাহর ঘর, ওখানে তাকওয়া নিয়ে যেতে হয়, আল্লাহর ভয় নিয়ে যেতে হয়। ভ্যান চালক, রিক্সা চালক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি সবাই এক কাতারে দাঁড়ায় নামাজ আদায় করব। ওখানে কোনো ব্যবধান চলে? আমি কোটিপতি, মিল ফ্যাক্টরির মালিক আছে, হাজার হাজার কোটি টাকা আমার ব্যাংকে আছে। একটা ভিক্ষুক সেও যদি মসজিদে দাঁড়ায়, আমার পাশে যদি একটা লোক দাঁড়ানোর জায়গা থাকে, আমি কোটিপতির উচিত ওই ব্যক্তিকে ডাক দাও, ভাই আসো। ভিক্ষুক হয়তো আসতে চাইবে না, এত বড় বড় লোক, আমি তো জানি বিশিষ্ট শিল্পপতি, তার উচিত ভাই আসে দাঁড়ান, এখানে আল্লাহর ঘর, আমরা সবাই আল্লাহর গোলাম, এটাই আমাদের পরিচয়। আমরা সবাই আল্লাহকে খুশি করার জন্য এসেছি। এখানে কে টাকাওয়ালা, কে গরিব, কে ফকির, এটা দেখার বিষয় নয়। আমরা সবাই এই জায়গায় আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? মসজিদ তো এমন হওয়া উচিত। আজকে মসজিদে যা ক্ষমতা দেখাইতে চান, আজকে দেখেন ওর নাম জাতির মানুষ জেনে গেল, পরে আবার ভুল স্বীকার করলেন, সমঝোতা হয়েছে, ঠিক আছে, কিন্তু এই জল ঘোলা করার কোনো মানে হয়? কথা কয় না কেন? এই ঘটনাটা আপনার মতো শিক্ষিত মানুষের কি করা উচিত? তাহলে কেন করলেন? তার মানে বোঝা যায় আমরা শিক্ষিত হয়েছি, কিন্তু শিক্ষিত হওয়ার পরেও আমাদের ভিতরে যে মনুষ্যত্ব বোধ থাকার কথা, আমাদের ভিতরে যে আকল, বিবেক, জ্ঞান থাকা দরকার, এগুলো শূন্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব জায়গায় ক্ষমতার গরম দেখাইতে চাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। এরপরে আমরা তাফসিরে চলে যাব ইনশাআল্লাহ। ধৈর্য আছে তো আপনাদের? একটু বসেন, সময় নিয়ে বসেন, নড়াচড়া করবেন না, ওটা বসা করবেন না। আজকের যুবকেরা তো কোরআন শোনার জন্য সময় দিতে চায় না, ওরা ক্রিকেট পাগল, খেলা নিয়ে ব্যস্ত। ওদিকে ফিলিস্তিনের মুসলমানেরা মার খায়, আর এরা বিশ্বকাপ খেলা নিয়ে ব্যস্ত। কথা কন ঠিক কিনা? তো যেদিন ওইরকম পরীক্ষা দেওয়া লাগবে, সেদিনকে আমরা আসলেই পরীক্ষা দিতে পারবো? মুসলমান হয়ে জমিনে টিকে থাকা কত যে কঠিন, এটা ফিলিস্তিনের মুসলমানেরা বোঝে। কথা বলে ঠিক কিনা? শান্তিতে আসি তো আমরা টের পাচ্ছি না। চলেন আলোচনার প্রেক্ষাপটে কথা প্রসঙ্গে যদি এসে যায় আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলেন সামনের দিকে যাই, একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা। বিশ্বনবীর পরে কখন নাজিল হয়েছে একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী আমাদের চোখের সামনে বসা, আমরা সাহাবা ইকরামদেরকে নিয়ে বসেছিলাম। ওই সময় তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু দেখা যায়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমরা নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার চোখের কোণায় পানি, মুখটা মলিন, আবার কেন মুস্কি হাসেন? আমার নবীজি কেন কান্না করেন? মনটা কেন খারাপ? কারণ আছে না নাই? কারণটা হলো বাজান, নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বলেন তো বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে না লাগে না? নবীজির মনটা ব্যতীত হয়ে যায়। আর নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব, দেখে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেসকাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। এ বাজান গো আমার, বলেন তো বাজান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোন মানুষের যদি সন্তান মারা যায়, কাছের চাচা আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে মানুষটাকে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, জীবন মৃত্যুর মালিক তো
তো আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ চাইলে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারে। তার মানে কি, এরকম পরিস্থিতিতে কাছের মানুষদের উচিত সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, উল্টো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য, কষ্টটা আরো বেশি বাড়ানোর জন্য ডেকে বলে, ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাটকুড়ো, জোরে কন্যা কথা বলে নবীজির মনে কষ্ট দেয়। এ বাজান গো আমার, নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? অন্য নবীর ছেলেরা নবী পর্যন্ত হয়েছে, কিন্তু বিশ্ব নবীর একটা পুরুষ ছেলে কেন জীবিত থাকলেন না? কেন তারা শিশুকালে মারা গেলেন? এর পেছনে কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীজির সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? আল্লাহ কেন তাদের ছোটবেলায় উঠায়া নিলেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীর উম্মত হিসাবে, নবীর আশিক হিসাবে জানার দরকার আছে না নাই? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আর একবার দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। এখন তিনটি কারণ কি যদি আমি বলা শুরু করি, তাহলে আমাকে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করি? ধৈর্য আছে তো ইনশাল্লাহ? আজকে একটু এশার নামাজ যদি দেরিতে হয় আপনাদের কষ্ট হবে? হ্যাঁ ইনশাল্লাহ এই জায়গায় আপনারা আলোচনা শেষ করে এই জায়গায় জামাতবদ্ধ হয়ে এশার নামাজ পড়ে যারা নামাজি আছেন বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আজকের জন্য একটু দেরিতে পড়বেন। সম্মানিত ভাইয়েরা আমার, চলেন সামনের দিকে চলে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা। নবীজির হৃদয়টা ক্ষত বিক্ষত, ভরাক্রান্ত হৃদয় বেদনা দিয়া। আবার যারা নতুন মুসলমান, নতুন নতুন কালেমা গ্রহণ করে, কাফেররা ষড়যন্ত্র করে সেই নতুন মুসলমানদের কষ্ট দেয়, নির্যাতন চালায়, তাদের উপরে জুলুম করে, নির্যাতনের স্টিম রোলার চালায়। বাজান গো আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় নবীজি দারুল আরকামে বসা, হযরত বেলাল বিশ্ব নবীর সামনে উপস্থিত হলেন। ডেকে বলেন, নবী গো, ও নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল বলতেছেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে আর একবার তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে গিয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আমার ভাইয়েরা, কেমন নবীর উম্মত জানেন? নবীর সম্মান মর্যাদা আমাদের জানা নাই। কথা বলেন, নবীর সম্মান মর্যাদা আমাদের জানা আছে? জানা নাই। এক জায়গায় যা বললাম, বলেন তো আমাদের নবীর নাম কি? কয় আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু আমার নবীর নামটা মুখস্থ নাই। কথা বলে ঠিক কিনা? উম্মত হিসেবে নবীর সম্মান মর্যাদা আমাদের জানার দরকার আছে না নাই? কেমন নবী পাইছি জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলুন সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আমরা দেই তো, কথা কয় না কেন? আমল নাই, কিন্তু আমার মতো হুজুরও মাঝে মাঝে ভুল করে, সালাম না দিয়ে ঢুকে পড়ে। আর আপনাদের অবস্থা তো আরো খারাপ, কথা কয় না কেন? স্ত্রীকে সালাম দেওয়া এটা কার সুন্নত? নবীজির সুন্নত, কথা বলে ঠিক কি না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এতই চেষ্টা করেছি রসুলকে আগে সালাম দিব, কিন্তু কোনোদিন দিতে পারি নাই, নবী আমাকে আগে সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। রসুল যদি তার স্ত্রীকে সালাম দিয়ে, এদিক খেয়াল করেন, রসুল যদি তার স্ত্রীকে সালাম দিতে পারেন, তাহলে আপনি আমি দিতে পারবো না? নাকি তার চাইতে আমরা দামি মানুষ? নাউজুবিল্লাহ কর, আর জোরে কর নাউজুবিল্লাহ। জয়পুরহাটে ওয়াজ করতে গেলাম, এক যুবক কয়, হুজুর আমার শরম লাগে। মানে বাচ্চা কাচ্চা কয়জন? কয় তিনটা সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম লাগে না শয়তানি? কথা বলে না কেন? কারণ ওর শরম যদি এত বেশি হইতো, ওর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, কথা কন না কেন? স্ত্রীকে সালাম দিবেন, বাড়িতে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কিন্তু আমরা তো এরকম ভালো ব্যবহার করি না। বউ সালাম দেওয়া তো দূরের কথা, বাইর থেকে এত মেজাজ গরম নিয়ে এসে ডাক দেয়, এ রুবেলের মাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দেয়া, তোর পিঠের ওপর কি যে হবি। ভিতর থেকে বউ কয়, এটা স্বামী না সেকেন্ড আজরাইল, কথা কন ঠিক কে না? এই জন্য বাজান গো আমার, ঘরে প্রবেশের সময় বিবিকে কি দেবেন? কথা কয় না কে? সালাম দেবেন। যেখানে এদিক খেয়াল করেন, সালাম দেবেন, পাশাপাশি আরো আমল করা লাগবে। যদি স্ত্রীকে সালাম দেন, প্রথম স্ত্রী বলবে, কারে সালাম দিলে? যদি বলেন তোমারই দিলাম, কয় বাপ রে বাপ, আজকে আবার কোন পীরের মুরিদ নিয়ে বাড়ি ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলা। কারণ বউ আপনার আমার চরিত্রটা ভালো বোঝে, কথা কন ঠিক কি না? এই জন্য প্রথম সালাম নিতে চাইবে না, একটু 2-4-10 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? স্ত্রীকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে স্ত্রী হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? বইয়ের হাত ধরবেন, পাশের বাড়ি ভাবির ডানা, কথা খায় না খায়। স্ত্রীর হাত ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, আশেপাশে কেউ না থাকে, তাহলে বইয়ের সাথে কোলাকুলিও সেরে নেবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? প্রথমে সালাম, এরপরে মুসাফা, তারপরে কোলাকুলি। এই তিনটে আমল যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে থাকে, আল্লাহর পক্ষ থেকে এই স্বামী স্ত্রীর উপরে 3টা রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, দাম্পত্য জীবনে যদি আপনি সুখ পেতে চান, ভালো থাকতে চান, রসুলের কিছু সুন্নত আছে, বাড়িতে আমল করা লাগবে। বিশেষ করে 4টা সুন্নত। কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি এই 4টা সুন্নত রসুলের আমল করতে পারেন, আপনাদের জীবনে তালাক বিচ্ছেদের মতো ঘটনা জীবনে কোনোদিন ঘটবে না। বলেন আল্লাহু আকবার। তাবিজ লাগবে না, কবিরাজের পানি পড়াও লাগবে না, খালি সুন্নত আমল করেন, সুখ আর সুখ, শান্তি আর শান্তি। সেই 4টা সুন্নত আপনারা শুনবেন, কথা কয় না কেউ? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন আমার ভাইয়েরা। আমি আপনাদের সামনে যে কথা বলতে চাচ্ছিলাম, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, রাগান্বিত হবেন না। বিশ্বনবী সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুল যে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আম্মা জানে পরিষ্কার দেখতে পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনার মা নবী কেমন নবী জানেন? কেমন নবী? যে নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, যে নবী জমিনে পথ চললে আসমানের এদিক মেঘ আইসা রসুলের ওপরে ছায়া প্রদান করতো। বলেন সুবহানাল্লাহ। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যাইতো। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যেত।
আমার নবী যেইটাকে হা বলেছেন আল্লাহ পাক সেটা তামাম পৃথিবীবাসীর জন্য হালালে পরিণত করে দিয়েছেন। আমার নবী যেটা না বলেছেন তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক ওইটা হারামে পরিণত করে দিয়েছেন। কেমন নবী পাইছি জানেন? আপনার আমার নবীর মর্যাদা কত! যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। মক্কা নগরী একজন মহিলা, তার স্বামী মারা গেছে, 3টা সন্তান রাইখা বড় ছেলেটা ডেকে বলে, মা বাবা মারা গেছে, কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, ও মা না খেয়ে মরার চাইতে চলো না একটু রাসূলের দরবারে যাই, এতিম নবী এতিমের দরদ বুঝবে। মা বড় ছেলের কথা শুনে মহিলা তার সন্তানদের সঙ্গে নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। 2টা ভাই যখন বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইছেন, বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমার কাছে মনে হয় এই মাত্র পেট ভরে কি জানো খাইলাম। সুবহানাল্লাহ বলেন। ছোট ভাইটা ডেকে বলে, বড় ভাই আমারও তো একই অবস্থা, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। এই জন্য রসুলের যে সাহাবীরা গরিব ছিলেন, বাড়িতে তেমন খাবার ছিল না, তারা বারবার রসুলের চেহারা দেখতেন, রসুলের কাছাকাছি থাকতেন, আর রসুলের চেহারার দিকে তাকাইয়া পেটের ক্ষুধার কথা তারা ভুলে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আসে না নাই? হযরত বেলাল ডেকে বলেন, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে একটু আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। এ বাজান গো আমার, হযরত বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, নবী ডেকে বলে, বেলাল রে ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা তখন কি ভালো ছিল? কথা বলে না কেন? বিশ্বনবী বলতেছেন, বেলাল কালেমা পড়েছো আপাতত প্রকাশ করার দরকার নাই, গোপনে গোপনে আমল করো, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইসলাম আর মুসলমানের অবস্থা কি এখনো ভালো? খুব একটা। কথা বলেন ভালো? ফিলিস্তিনি মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে ইসরায়েলি ইহুদি জালেমেরা। কথা বলেন ঠিক কি না? আজকে আফসোস লাগে, গাজায় যারা মুসলমান বসবাস করে, আপনি অবাক হয়ে যাবেন, আজকে হাসপাতালগুলোতে পর্যন্ত তারা বোমা নিক্ষেপ করতেছে। একটা হাসপাতালের খবর দেখে চোখের পানি চলে আসলো, সেখানে হাজার হাজার অসুস্থ রোগীরা, আর 2-1 ঘন্টা হয়তোবা তারা ঔষধ পাবে, চিকিৎসা চলবে, বিদ্যুৎ নাই, পানি নাই। তারা বলতেছে এখানে আইসিইউতে এমন এমন রোগী আছে, যদি তাদের ট্রিটমেন্ট আমরা ভালো মতো না করতে পারি, চিকিৎসা সেবা ভালো মতো না দিতে পারি, কয়েকটা ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষ মারা যাবে। যে গাজাবাসীর ভিতরে 50,000 মা বোন এখন গর্ভবতী, এই মাসের ভিতরে 5,500 নারী সন্তান জন্ম দেবে, এই হলো অবস্থা। আর সেখানে তারা বোমা মারতেছে। বলেন তো এই হাজার হাজার অসুস্থ রোগী, এদের এখন কি অবস্থা হবে? তারা বলতেছে মাত্র কয়েক ঘন্টা, আর কয়েক ঘন্টার ব্যবধানে আমরা মারা যাব। হাসপাতালে ডাক্তারে বলতেছে, আমরা যদি চিকিৎসা সেবার আঞ্জাম ভালো মতো না দিতে পারি, এই রোগীদের বাঁচানো যাবে না। কেউ ক্যান্সার রোগে আক্রান্ত, কারো দেহে বড় বড় সমস্যা নিয়ে তারা আইসিইউতে ভর্তি হয়ে আছে। আমরা কয়েক ঘন্টার মধ্যে আর সেবা কার্যক্রম চালাতে পারবো না, এই মানুষগুলো ধুকে ধুকে মারা যাবে। আজকে ইসরায়েলি জালেম ইহুদিরা উড়ে এসে জুড়ে বসে মুসলমানের ভূখণ্ডে, ওরা জোর করে বলতেছে এই ভূখণ্ডের দাবিদার আমরা। বলেন তো এই ফিলিস্তিনি কার? ইসরায়েলি জালেমদের নাকি মুসলমানদের? কথা বলেন না কেন? ওরা উড়ে এসে জুড়ে বসেছে ওই ইসরায়েলি জালেমেরা। আজকে মুসলমানেরা, এক বৃদ্ধ মানুষ বলতেছে, আমার বয়স 72 বছর পার হয়ে গেছে, আমি আমার স্ত্রীকে হারিয়েছি, আমার সন্তানকে হারিয়েছি, আমাদেরকে গাজা ছেড়ে যাওয়ার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে, 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। সে বলতেছে, না না আমি এখান থেকে সরে যাব না, আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি গাজার মাটিতেই বসবাস করব। এতে ইসরায়েলি
ইসরায়েলি জালেমেরা বন্দুকের নলে বোমার নলে যদি আমাকে ঝাঁঝরা করে দেয়, এরপরেও আমি আমার নিজের জন্মভূমি ছেড়ে যেতে পারবো। তারা লড়াই করে বাঁচতেছেন, কথা বলেন ঠিক কি না? ইসলাম মানতে গিয়ে আজকে দেখেন পবিত্র ভূমি, কথা বলেন ঠিক কি না? মসজিদুল আকসা, যে মসজিদের নাম আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন অসংখ্য নবী রাসূল যেখানে সালাত আদায় করেছেন, কথা বলেন ঠিক কি না? আজকে সেই বাইতুল মুকাদ্দাস ইসরায়েলি জালেমদের দখলে, সেখানে আজকে মুসলমানেরা নামাজ আদায় করতে গেলে সিজদারত মুসল্লিদেরকে গুলি করা হয়, বুকটা ঝাঁঝরা করে দেওয়া হয়। এরপরেও তাদের ইমানি পাওয়ার কত, তাদের ইমানটা কত দীপ্তমান, হাজারো বুলেটের মোকাবেলা করেও তারা সেখানে সালাত আদায় করতে যায়। বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ এই নিরীহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ আপনি রক্ষা করুন। আল্লাহ আপনার আসমান থেকে সাহায্য পাঠাইয়া এই ইসরায়েলি ইহুদিদের হটাইয়া এই জমিনটাকে ইমানদার মুসলমানদের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। আল্লাহর সাহায্য আসবেই, আল্লাহর সাহায্য আসবেই। এই তো ফিলিস্তিনের শিশুরা বলেছিল আমরা আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহর ধরা সেদিন নাজিল হবে। আল্লাহ যেদিন ইহুদি জালেমদেরকে ধরবেন নিশ্চিহ্ন করে, অবশ্যই ফিলিস্তিনের জমিনে ইসলামের পতাকা একদিন উত্তীর্ণ হবে। কথা বলেন ঠিক কি না? রাগ কইরেন না, চলেন সামনের দিকে যাই। কষ্ট পাচ্ছেন আমার ভাইয়েরা? খুব কষ্ট লাগে। আজকে প্রায় 2700 মুসলমানের প্রাণহানির ঘটনা ঘটেছে। 2700 মুসলমান, শিশু, নারী, বৃদ্ধ তারা মারা গেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মুসলমানের জীবন আপনি শহীদ হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। জোরে বলুন আমিন। তাহলে বাজান গো আমার, ইসলাম মানতে গেলে বিপদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলতেছে আমি ইসরায়েলের পাশে আছি, কারণ থাকবে এরা হলো সাদা চামড়ার জল, ওরা হলো মুদ্রার এপিট ওপিট, ওরাই সরে সরে মাস্তাতো ভাই। কথা কন ঠিক কে না? এই জন্য এদেরকে ভালো মনে করা যাবে না। ওই পশ্চিমা বিশ্বের বড় বড় জালেমেরা এই ইসরায়েলিদের পেছনে সাপোর্ট দেওয়ার কারণে এরা মুসলমানদের উপরে বারবার নির্যাতন চালাইতে পারতেছে। 75 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছে। কথা বলেন ঠিক কে না? আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার সাহায্য পাঠাইয়া ওই ফিলিস্তিনের ভূখণ্ডটা ইমানদারদের জন্য তুমি উন্মুক্ত করে দাও। একটা স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি উপহার দাও। জোরে বলেন আমিন। চলেন বাজান সামনের দিকে যায়। হযরত বেলাল ডেকে বলেন, নবী গো আমার জীবনের কোনো দাম নাই। আমি আমার মনি বোমাইকে একদিন বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব করে দেয়, এখানে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় দেখে বলে, বেলাল রে উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমাকে দোয়া করে দেন আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এইবার বেলাল চলে গেলেন বাজান গো আমার। পরের দিন সকাল বেলা হয়ে গেছে, বেলা যখন অনেক হয়ে গেছে হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকরেরা যারা আছে নালিশ নিয়ে গেছে উমাইয়ার কাছে, ডেকে বলে, উমাইয়া ও আমাদের মনিব, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, আসেন আসেন আপনি তাড়াতাড়ি করে আসেন। এইবার উমাইয়া সে দরজায় ডাক দিলে, এ বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমাইয়া তাকায়া দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা দেখা যায় না। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও যাও নিজেদের কাজ করো, বেলালের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনবো না। এইবার তারা চলে গেল, এক পা দুপা করে বেলালের কাছে উমাইয়া চলে গেলেন। হযরতে বেলাল মাথাটা নিচু করে জিহ্বাটা নাড়ায় আল্লাহর জিকির করতেছেন। উমাইয়া এবার কাছে যায়া হালকা করে ধাক্কা
ধাক্কা মারছে যখন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়া কালেমার আওয়াজ বের হয়েছে, তখন বলেন আল্লাহু আকবার। বেলালের কণ্ঠে কালেমা শোনার পর উমায়ের মাথা গরম হয়ে গেছে, দেখে বলে বেলাল রে, এসব কি শুনছি, তুমি কি মুসলমান হয়ে গেছ? হযরত বেলাল দেখে বলে উমাইয়া, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। বলেন আল্লাহু আকবার। অকুলু কওলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো। ইমানদার কোনোদিন মিথ্যাবাদী হতে পারে? কয় দোস্ত 1 মিনিট, কয় 1 ঘন্টাই নাই, আছে না? থাকে জামাদার পুকুর বাজার, বলে দোস্ত আমি তো এখন বগুড়া শহরের ভিতর, কথা কনে কা ভ্যানত চড়ে অটো চড়ে যাইতেছে, কয় আমি তো এই মাত্রই ল্যান্ড করলাম, মানে বিমানত থেকে নামছে, কথা কয় না কে? হাজার হাজার মিথ্যা কথা আমরা বলি উঠতে বসতে। এমনও মানুষ আছে মিথ্যা কথা না বললে নাকি ওর পেটের ভাতই হজম হয় না। দিনে রাতে যে কত মিথ্যা কথা আমরা বলি, কথা বলে না কেন? আপনি 1 মিনিট, এই দোস্ত 1 মিনিট, এই দোস্ত 2 মিনিট, 5 মিনিট, এইটা বলা লাগবে। দোস্ত একটু অপেক্ষা করে আমি আসতেছি। 2 মিনিট পরে তুমি তো নাও আসতে পারো, তোমার ওয়াদাটা ঠিক নাও থাকতে পারে, কথা বলে ঠিক কি না? আমরা একটু ডায়লগ শিখছি, ডায়লগ। 1 মিনিট, 1 মিনিট দোস্ত, কই 1 ঘন্টাও আর দেখা নাই, আছে না? না, তো যাই হোক, এগুলো আমরা বলবো না। আমরা বলবো কিছু সময় অপেক্ষা করেন, আমি আসতেছি, নির্ধারিত করে বলার দরকার নেই। তো যাই হোক, অনেক মিথ্যা কথা অবশ্য বগুড়াতে বলে না, আমি অন্য জেলার কথা বলতেছি। এই জেলা অবশ্য নাই, সবাই আল্লাহর ওলি, কথা কেন রাগ করতেছেন মনে হয়? এ বাজান আমার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমায়ে ডেকে বলে বেলাল রে, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে উমাইয়া, গতকাল রাত্রিতে বিশ্ব নবীর কাছে গিয়ে নবীজির হাতে হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করেছি, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পর ওমায়ে ডেকে বলে বেলাল রে, উদ্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। খবরদার খবরদার, এরপরে মুহাম্মাদের দল ত্যাগ করে আবারও আমাদের বাপদাদার ধর্মে ফিরে আসো। হযরত বেলাল ডেকে বলে না না, বিরিক কালেমা ছেড়ে দেওয়া সম্ভব নয়, আমি কখনো ঈমানের পথ ছাড়তে পারবো না। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পর ওমায়ে ডেকে বলে বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল ডেকে বলে উমাইয়া, কোন বড় নেতা ছোট নেতা কাউকে এখনো গোনার টাইম নাই। বলেন আল্লাহু আকবার। আমি কোন নেতাকে ভয় করি? এইবার ওমায়া মারছে দৌড় আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলের বাড়িতে যায় বলে, ও আমার নেতা, সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনি একটা কিছু করেন। এইবার আবু জেহেল বলতেছে, তুমি তোমার বাড়িতে যাও, আমি আসতেছি। আবু জেহেলের কিছু ক্যাডার বাহিনী ছিল, বিশেষ একটা টিম ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপরে নির্যাতন চালানো। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, বিশেষ একটা টিম ছিল, যাদের কাজই হলো নতুন কালেমা পড়ে মুসলমান হলেই ধরে ধরে তাদের উপরে কি করে? নির্যাতন চালায়। আজও তাকায় দেখবেন মুসলমানদের মারার জন্য জালেমদের বিশেষ বিশেষ টিম আছে না নাই? তাদের দ্বারা মুসলমানদেরকে হত্যা করা হয়, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলেরও বিশেষ একটা বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। এইবার বিশেষ বাহিনী নিয়ে কেডার মাস্তান সঙ্গে নিয়ে ওমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল, এইদিকে আয়। হযরত বেলাল যখন চলে আসলেন, আবু জেহেল ডেকে বলে বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, এসব কি শুনছি তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ। হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল, আমি বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, কথাটা সত্য। তো এখন বলতেছে, আবু জেহেল প্রস্তাব দিতেছে, লোভনীয় প্রস্তাব। ডেকে বলে বেলাল, সব বাদ দাও, তুমি ফিরে আসো, তোমাকে উদ্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য বসবাসের জায়গা জমির ব্যবস্থা করে দেব। যদি তুমি চাও ব্যবসা বাণিজ্য করবা, দেড়হাম টাকা পয়সা যা লাগে আমি আবু জেহেল তোমাকে দেব। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার পার্থিব কোনো সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। কিন্তু বলেন তো বাজান, আজ ঈমান বিক্রি করার লোক আছে না নাই? মুনাফিক মার্কা মুসলমান যারা, ওরা টাকার কাছে সকাল বিকাল ঈমান বিক্রি করে, আছে না নাই?
টাকার বান্ডিলের কাছে ইমান বিক্রি করে, টাকা যেই দিকে আর ফতুয়া সেই দিকে। কথা কর ঠিক কিনা? আছে না নাই? কিন্তু বেলালের মতো যাদের খাঁটি ইমান তাদেরকে পার্থিব সম্পদ দিয়া কেনা যায়। হযরত বেলাল দেখে বলে, দুনিয়ার সব সম্পদ যদি আমাকে দিতে রাজি হও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু ইসলাম থেকে ফিরে আসতে রাজি নাই। বলেন না আল্লাহু আকবার। এইবার আবু জেহেল দেখে বলতেছে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। চাবুক দিয়ে হযরত বেলালকে পিটানো শুরু হলো। বাজান, এরা যত জোরে চাবুক দিয়ে মারে, বেলাল তত জোরে আল্লাহর কালেমারে জিকির করে। মারতে মারতে পিঠটা ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, মারতে মারতে পিঠটা ফেটে রক্ত ঝরতেছে, এরপরেও কি নবী মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু ইসলাম থেকে ফিরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবারে চাবুক দিয়ে মারতে মারতে আবু জেহেল ডেকে বলে, পায়ের ভিতরে রশি লাগাও। পায়ের ভিতরে রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে শেষরায় নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মেরে দেওয়া হলো। অনেকভাবে কষ্ট দেওয়া হলো সারাটা দিন। কষ্ট দেওয়ার পরে বিকেল বেলা নিয়ে এসে আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, ঘোরা আর পায়ের সাথে রশিটা বাঁধে শেষরে নিয়ে ঘুরলাম। মরুভূমির আরবের এত গরম বালি ছিল, এত গরম, ওই উত্তপ্ত বালিতে যদি চাল দিয়ে দেন মুড়ি হয়ে যাবে। এরকম উত্তপ্ত গরম বালিতে সারাটা দিন হযরত বেলাল শেষরে নিয়ে ঘোরার পর আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, এত মারা মারলাম, এত কষ্ট তোরে দিলাম, তারপরেও কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, নিঃশ্বাস থাকবে যতদিন ইসলামের পথে বেলাল টিকে থাকবে ততদিন। এইবার আবু জেহেল বলতেছে, এই যুবকেরা, হাত পায়ে রশি বেঁধে ওই যে ঘরের ভিতরে রাইখা দাও, আর সবাই মিলে যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপাইয়া দাও। এইবার সবাই মিলে বাজান বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপাইয়া দেওয়া হলো। আর আবু জেহেল মনে মনে ভাবতেছে, এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আরো জোরে বলেন তো কার? এ বাজান, আপনাকে আমাকে তো জিকির করার জন্য কেউ পিটাই না, কেউ তো মারে না। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ তো চাবুক দিয়ে পিটাই না। এত ভালো থাকার পরেও জবানটা দিয়ে আল্লাহর জিকির করি না। আমরা এতটাই নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ। কথা বললেন না কেন? যে আল্লাহ এত খাওয়ায়, এত দেয়, এত রিজেক দিয়েছেন, এত সুন্দর জমিনে বসবাসের জায়গা করে দিয়েছেন, এত সুখে আছি, এত ভালো আছি, উঠতে বসতে তবু আল্লাহর জিকির করি। হাদিস শরীফের ভিতর আসছে, যে জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে সদা সর্বদা আল্লাহর জিকিরে এই জিহ্বাটা ভিজে রাখার দরকার আছে না নাই? ভাই, জিকির করতে আলাদা সময় লাগে না। আপনি ভ্যান চালাইতেছেন, জিকির করবেন, রিক্সা চালাইতেছেন, জিকির করবেন, অটো চালাইতেছেন, জিকির করতে পারবেন। তা না করে আমার অটের ভিতরে গান বাজায়, শেফালি গেল কোন দিকে? কথা কয় না? রাগ করিয়েন না, রাগ করিয়েন না। যুগের যত উন্নতি হচ্ছে আমাদের চরিত্র তত নিচের দিকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? দোকান হাট বাজারে সব জায়গায় দেখবেন মানুষ খালি অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বগুড়া এগুলো অবশ্য শুরু হয়নি, ওইগুলো আমার এলাকার কথা আমি বলতেছি। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? এই যে মাঝে মাঝে দুই একজন ভাই মনে বিরক্ত হচ্ছেন, এই যে চলেন আমরা আলোচনার ভিতরে প্রবেশ করেছি, একটু অপেক্ষা করেন। লিল্লাহে তাকবীর। বাজান গো আমার, এইবার হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায় জিকির করে কার?
জিহ্বা নাড়ায় আল্লাহরে জিকির করে আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের ওপরে থাকা পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? এই পাথরটা থাকার কারণে আমার জিকির করতে বড় কষ্ট হয়। হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাইতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো বাজার, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল রে একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা আমি বুঝতে পারি না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরেই ঢোকে। আল্লাহু আকবার। আবার বাম দিকে যাই, মনে মনে ভাবি নবী গো ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর আর করো না দেরি, যাও উমাইয়ার বাড়িতে তাড়াতাড়ি, আমার বেলালের কষ্ট নির্যাতনের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামির জীবন থেকে হযরত বেলালকে মুক্ত করলেন, আজাদ করলেন। বলেন আল্লাহু আকবার। সামনের দিকে যায় বাজান, কষ্ট হচ্ছে আপনাদের। এমনি এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক নাম্বার জান্নাতি মানুষ না, এমনি এমনি না। 13টা দোকান ছিল, সব ইসলামের জন্য বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা দোকান ছিল? 13টা দোকান ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব ইসলামের কল্যাণে, মুসলমানের কল্যাণে বিক্রি করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। রাসূলের বন্ধু এমনি হওয়া যায় না, কথা কয় না কেন? কত ত্যাগ ছিল। আমরা তো 13টা 26টা বানাই, 26টা 52টা বানাবো। আমরা কি ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করতে রাজি আছি? চলেন সামনের দিকে যাই, কথা অনেক বলবো, খারাপ লাগতেছে নাকি? এইবার চলেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত বেলালকে গোলামের জীবন থেকে কি করা হলো? আজাদ করা হলো, মুক্ত করা হলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন, নবীর মনটা খারাপ। বলেন তো নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? কারণ নবীর বাবা নাই, মা নাই, নবী হলেন এতিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। হযরত আনাস ডেকে বলেন, নবী গো এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী ডেকে বলে, ও আনাস এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন মুস্কি হাসতে হাসতে সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শোনায় দিলেন। আর একবার একটু জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন। কোরআনুল কারীম যদি তিলাওয়াত করি আমরা, অনেকেই তিলাওয়াতগুলো সহি শুদ্ধ করতে পারে না, কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা মজেজা, এমন একটা আকর্ষণ দিয়েছে, মৃত্যু পর্যন্ত। এদিক খেয়াল করেন, কোরআন তিলাওয়াত করলেও খাঁটি মুসলমান যদি আপনি হয়ে থাকেন, আপনার কাছে কখনো খারাপ লাগবে, কখনো আপনার কাছে অপছন্দনীয় মনে হবে। কারণ কোরআন যত পড়বেন, যদি আপনি খাঁটি মুমিন হয়ে থাকেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও, কোরআন শুনলেই মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানটা বহুগুণে বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ।
বলেন তো আমরা যখন ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে। দীর্ঘ যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, দিনের মধ্যে কমপক্ষে 40 বারেরও বেশি সূরা ফাতিহা পাঠ করতে হয়। কোনো মানুষ কি বিরক্ত হয়ে বলেছে 50 বছর সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়েছি আর পড়ব না? বলেছে? কোন ইমাম কি বলেছে ভাই 30 বছর ধরে মসজিদের ইমামতি করলাম, দয়া করে আমি আগামী কাল থেকে আর সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করব না? মাগরিবের নামাজে ইমাম সাহেব যদি শুরু করে দেয় কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার ইমামতিতে নামাজ পড়বো। কথা কয় নাকি? ওই যে এক ইউনো সাহেব কুমিল্লার ঘটনা শোনেননি? এক হুজুর একটু বলেছে ভাই আপনি একটু সরে যান। কি বলছে? দেখেন মানুষ এখন ক্ষমতার গরম মসজিদে ঢুকেছে। কথা কয় না? নিজের পাওয়ার, সে যে একটা ইউনো, একটা দাম আছে না, একটা ব্যাপার আছে না। হুজুর বলছে একটু ভাই কাতার থেকে একটু সরে যান, এখানে মুয়াজ্জিনকে দাঁড়ানোর সুযোগ দেন। তখন কিছু বলেন। মসজিদ থেকে যখন বের হয়েছে, হুজুর আসেন, আপনি চেনেন আমি কে? এই পুকুর দেখছেন, পুকুরের পানি চোবাবো। কথা কয় না? পুকুরের পানিতে চোবাইতে চাই ইমামকে একটা ইউনো। আহা, পাওয়ার, ক্ষমতা। বলে তোমার ইমামতি চলবে না এই জায়গায়, হুমকিও দেওয়া হয়েছে। হুজুর কয়েকদিন ভয়ে ইমামতি করতেও আসেনি। পরে যখন এইটা আলোচনা সমালোচনা চতুর্দিক দিয়ে ছড়িয়ে গেছে, প্রশাসন, জেলা প্রশাসক তারা এই বিষয়টা ইমামদের কাছে, মুসল্লিদের কাছে ঘটনা কি হয়েছে শুনেছে। শুনে তখন বাধ্য হয়ে উনি সাহেবকে বলেছে আপনি ইমাম সাহেবকে সরি বলুন, তার কাছে আপনার ভুল স্বীকার করেন। দুইজন বুকে বুক মিলান। কথা বলেন না কেন? তোমার ইউনো হও, ডিসি হও, এসপি হও, পুলিশ হও, র্যাব হও, চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, তোমার সব কর্তৃত্ব মসজিদের বাইরে, মসজিদের ভিতরে চাকর বাদশাহ সবাই এক কাতারে দাঁড়ায় নামাজ পড়বে। ওইটা আল্লাহর ঘর, ওই জায়গায় ক্ষমতা চলবে, ওই জায়গায় পাওয়ার চলবে। আজকে মুসলমানের এগুলো দেখলে অবাক হয়ে যায়। ছোটখাটো একটু একটা পদে আছে, একটা চাকরি করে, উনি মনে করছে আমি কি না জানো হয়ে গেছি। তো এটা আল্লাহর ঘর, ওখানে তাকওয়া নিয়ে যেতে হয়, আল্লাহর ভয় নিয়ে যেতে হয়। ভ্যান চালক, রিক্সা চালক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি সবাই এক কাতারে দাঁড়ায় নামাজ আদায় করব। ওখানে কোনো ব্যবধান চলে? আমি কোটিপতি, মিল ফ্যাক্টরির মালিক আছে, হাজার হাজার কোটি টাকা আমার ব্যাংকে আছে। একটা ভিক্ষুক, সেও যদি মসজিদে দাঁড়ায়, আমার পাশে যদি একটা লোক দাঁড়ানোর জায়গা থাকে, আমি কোটিপতির উচিত ওই ব্যক্তিকে ডাক দাও, ভাই আসো। ভিক্ষুক হয়তো আসতে চাইবে না, এত বড় বড় লোক, আমি তো জানি বিশিষ্ট শিল্পপতি, তার উচিত ভাই আসে দাঁড়ান, এখানে আল্লাহর ঘর, আমরা সবাই আল্লাহর গোলাম, এটাই আমাদের পরিচয়। আমরা সবাই আল্লাহকে খুশি করার জন্য এসেছি। এখানে কে টাকাওয়ালা, কে গরিব, কে ফকির, এটা দেখার বিষয় নয়। আমরা সবাই এই জায়গায় আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? মসজিদ তো এমন হওয়া উচিত। আজকে মসজিদে যা ক্ষমতা দেখাইতে চাও, আজকে দেখেন ওর নাম জাতির মানুষ জেনে গেল, পরে আবার ভুল স্বীকার করলেন, সমঝোতা হয়েছে, ঠিক আছে, কিন্তু এই জল ঘোলা করার কোনো মানে হয়? কথা কয় না কেন? এই ঘটনাটা আপনার মতো শিক্ষিত মানুষের কি করা উচিত? তাহলে কেন করলেন? তার মানে বোঝা যায় আমরা শিক্ষিত হয়েছি, কিন্তু শিক্ষিত হওয়ার পরেও আমাদের ভিতরে যে মনুষ্যত্ব বোধ থাকার কথা, আমাদের ভিতরে যে আকল, বিবেক, জ্ঞান থাকা দরকার, এগুলো শূন্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব জায়গায় ক্ষমতার গরম দেখাইতে চাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। কথাকে আরো বলবো না, দোয়া করে দেব। এবার চলেন সামনের দিকে যাই। তাহলে বলেন তো, এত বছর ধরে সূরা ফাতিহা বললাম, কারো কি বিরক্ত লেগেছে? কোরআন এমন একটি কিতাব, মৃত্যু পর্যন্ত শোনার পরেও বিরক্ত লাগবে না, খারাপ লাগবে না। যদি আপনার কাছে কোরআন শুনতে খারাপ লাগে, বুঝবেন আপনার অন্তরে ভাইরাস ঢুকে গেছে, আপনার চিকিৎসা হওয়া দরকার। এই বাবা কই যাবা? সন্ধ্যার মাহফিল, তাও ভাগে যাচ্ছ, ঘুম ধরছে নাকি? আবার অনেকে বউ দেখে ভয় করে, সকাল সকালে যায়।
আমার তো তারা আছে, আমি যাব, আপনারা দৌড়াচ্ছেন কেন? আমাকে একটু শেষ করতে দেন দয়া করে, এলোমেলো করিয়েন না। বলা যায় যে বছরের সেরা মাহফিল আজকে। এই যে অল্প নিয়ে শুরু করলাম, আলহামদুলিল্লাহ কিছু এখন হয়েছে, আলহামদুলিল্লাহ। তো চলেন আমরা সে পিছনে তাকার লাগবে না, ভইরে গেছে প্যান্ডেল, ভইরে গেছে। এখন সামনের দিকে আমরা যাই, এইবার মূল আলোচনায় প্রবেশ করি। আমাদের যে মূল মেসেজটা, এখান থেকে তো কিছু নিয়ে বাড়িতে যাওয়া লাগবে, তাই না? এইবার আমি আপনাদেরকে যে মূল মেসেজটা দেওয়ার জন্য এই সূরাটা তিলাওয়াত করেছি, চলুন আমরা সেই মেসেজটা শোনার এবং জানার চেষ্টা করি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এদিকে খেয়াল করেন, কোরআনুল কারীম যদি টেনে পড়েন তাও মজা লাগে, যদি আস্তে পড়েন তাও মজা লাগে, জোরে পড়লেও মজা লাগে, কখনো বিরক্ত লাগবে। যার কণ্ঠ যেমন ভালো, কোরআন তার কণ্ঠ দিয়ে শুনতে তত বেশি মধুর লাগে। কথা বলেন ঠিক কিনা? এই সূরাটাই যদি টেনে টেনে পড়া হয়, মজা আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মজা আছে না নাই? আবার যখন আমরা নামাজের ভিতরে পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে? আবার যখন রমজান মাসে দেখেন তাড়াহুড়ো করে হাফেজ সাহেবরা খতম করার আশায় পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যেভাবেই পড়ুক বিরক্ত লাগে, কিন্তু যদি উল্টা পাল্টা পড়েন, সহি শুদ্ধ না হয়, তখন কিন্তু শুনতে অতটা ভালো লাগে না। কিছু মুসল্লি আছে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ওই তিলাওয়াত আর এই তিলাওয়াত এক কথা কয় না কে? আলাম তারা কাইফা ফালা, মানে সুন্দর করে যে পড়তে হবে এটা আমরা ভুলে গেছি। আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে, সুন্দর করে, ধীরে ধীরে, থেমে থেমে তিলাওয়াত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন তেমন ভাবে পড়লে হবে। তবে মা বোনের আবার কোরআন তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন, ওরা যদি একবার টানবে ধরে, আলিফ লাম মিম যালিকাল কিতাবুন লা রাইব, ওই খালি গুনগুন করাই শিখছে। কথা কয় না কে? অবশ্য আপনাদের এলাকার মহিলারা এরকম পড়ে না। বলেন তো এই তিলাওয়াত দিয়া আপনার নামাজ হবে? কথা বলেন না কেন? নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। তার 1 নাম্বার কারণ, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে আপনার সালাত হবে। তাহলে আজকে আমরা তিলাওয়াতের জন্য সময় দেই না। একটু সূরা কারায় যেগুলো নামাজের ভিতরে পড়ি, এগুলো যে ইমাম বা মুয়াজ্জিমের সাথে একটু সময় দিয়া, হুজুর 500 টাকা রাখেন তো, আমার একটু এই সূরায় এই সমস্যা। আমরা কোনোদিন 500 টাকা দেই না, কিন্তু পেটের ভিতরে একবার যদি এগে জায়গায় মোসর দেয়, ইবনে সিনায় যায় এত টেস্ট করা শুরু করে, আর টেস্টের বিলি পরীক্ষা নিরীক্ষা 12,000। কথা কয় না কে? ওই জায়গায় যা হাজার হাজার টাকা যদি নষ্ট হয়ে যায়, পরিশেষে এক গ্যাসের ট্যাবলেট লিখে দিছে, আর কয় খাবার আগে 2 গিলাস পানি, ঘুমানোর আগে 2 গিলাস পানি, যখনই জাগা পাবো খালি পানি খাবো। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? এই হলো অবস্থা বাজান। কি লেখে কি লেখে, আমরা সেগুলোর জন্য পাগল। কথা বোঝেননি? এই জন্য বাজান আমাদের রুহের একটা খোরাক আছে। কথা কয় না কে? এই রুহের একটা চিকিৎসা হওয়া দরকার। সেটা পাবেন কোথায়? একজন ইমামের কাছে যায়, একজন মুয়াজ্জিমের কাছে যায়, যে ভাই কিভাবে পড়লে নামাজের মতো হবে, আমার একটু শিখাইয়া দেন। আমাদের জানার আগ্রহ থাকার দরকার আছে না? না। তাহলে কোরআন টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে, জোরে পড়লেও মজা লাগে, মজা নষ্ট হয় না, আকর্ষণ কমে না। সুবহানাল্লাহ বলেন।